আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 57 পৃষ্ঠার গুণ অঙ্কগুলো সমাধান করব। তো 1 এর 5 নং প্রশ্নগুলো সমাধান করব। তো 1 নংয়ে আছে পাশাপাশি গুণ করি। 1 এর 5 হচ্ছে 367 গুণ 32। 367 যেহেতু প্রথমে আছে সেটাকে উপরে লিখেছি, 32 পরে ছিল সেটাকে নিচে লিখেছি। এখন 2 দিয়া প্রথমে 7কে 6কে তারপর 3কে গুণ দিব। তারপর হচ্ছে 3 দিয়া প্রথমে 7কে 6কে 3কে গুণ করব। এখন 2 দিয়ে প্রথমে 7কে গুণ দিব। তো 2 এর নিচে 2 ছিল, 2 এর গড়ের নামটা পড়ব। তো উপরে 7কে যেহেতু গুণ দিব 7 পর্যন্ত পড়ব। 2 এর গড়ের নামটা 7 পর্যন্ত পড়লে হয় 7 দুকানে 14, 14 লিখবো হচ্ছে 4, হাতে আছে 1। এখন 2 দিয়ে 6কে গুণ দিব, 2 এর গড়ের নামটা 6 পর্যন্ত পড়ব। 6 দুকানে 12, 12 আর হাতের যে 1 ছিল 12-র সাথে ওই হাতের একটা যোগ করব, 12 একে হয় হচ্ছে 13, 13 3 হাতে আছে 1। এখন 2 দিয়ে 3কে গুণ দিব, 2 এর গড়ের নামটা 3 পর্যন্ত পড়ব। 3 দুকানে 6 আর হাতের 1 হয় হচ্ছে 7। লাইনটা অবশ্যই সোজা রাখার চেষ্টা করবেন। যেহেতু প্রথম ঘরের কাজ শেষ, প্রথম ঘরটা কেটে দিব। এখন 3 দিয়ে 7কে গুণ দিব, 3 এর গড়ের নামটা 7 পর্যন্ত, 3 7 21, হাতে আছে 2। এখন 3 দিয়ে 6কে গুণ দিব, 3 6 18 আর হাতে আছে 2, 18 আর 2 হয় 20, 20 এর লিখবো হচ্ছে 0, তো হাতে আছে আবার 2। 3 দিয়ে 3কে গুণ দিব, 3 3কে 9, 9 আর হাতে যে 2 ছিল 9 আর 2 11 হয়। এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তো এখানে 11 লিখে দিব। এখন যেহেতু অঙ্কটি করা শেষ, তো এখন হচ্ছে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এখানে যোগ করব শুধুমাত্র এই ভিতরেরগুলো। 4-এর নিচে কিছু নাই, তো এখানে 4-এর 4ই বসবে, নিচে 1 আর উপরে 3, 3 আর 1 যোগ করলে হয় হচ্ছে 4, 0 আর 7 যোগ করলে 7 হবে। 1-এর উপরে কিছু নাই তো 1ই বসবে, এখানেও 1-এর উপরে কিছু নাই তো 1ই বসবে। তো এটাই হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান করব। 6 নং প্রশ্নটিতে ছিল, প্রথমে ছিল 685 গুণ, পরে ছিল 83। 685 যেহেতু প্রথমে ছিল সেটাকে উপরে লিখেছি এবং 83 পরে ছিল সেটাকে নিচে লিখেছি। প্রথম হচ্ছে 3 দিয়ে 5কে গুণ দিব, 3 এর গড়ের নামটা 5 পর্যন্ত পড়বো। 3 5 15, 5 হাতে আছে হচ্ছে 1। 3 দিয়ে 8কে গুণ দিব, 3 8 24, 24 এর 1 25, 25 লিখবো 5, হাতে আছে 2। 3 দিয়ে 6কে গুণ দিব, 3 6 18 আর 1 হচ্ছে 19, 19 এর 19 লিখে দেবো যেহেতু এখানে কোনো আর সংখ্যা নাই। তো প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিব। এখন 8 দিয়ে 5কে গুণ দিব, 8 এর গড়ের নামটা 5 পর্যন্ত পড়বো। 5 8 40, 0 হাতে আছে 4। এখন 8 দিয়ে 8কে গুণ দিব, 8 8 64, 64 আর হচ্ছে 4 হয় হচ্ছে 68, 68 8 হাতে আছে 6। এখন হচ্ছে 8 দিয়ে 6কে গুণ দিব, 6 8 48, 48 আর 6 হচ্ছে 54, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো 54 লিখে দিব। তারপরে একটা দাগ দিব। এখন হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করব, 5-এর নিচে কিছু নাই তো 5-এ বসাবো, 0 আর 5 যোগ করলে 5 হয়, 8 আর 9 17, 17 7 হাতে আছে 1, 4 একে 5, 5 আর একে 6, পরে 5 ছিল 5 লিখব। তো এটা হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান করব। তো 7 নং প্রশ্নটিতে ছিল 517 গুণ 43। তো 517 প্রথমে ছিল সেটাকে উপরে লিখেছি এবং 43 পরে ছিল সেটাকে নিচে লিখেছি। এখন 3 দিয়া উপরে 7কে গুণ দিব, তো 3 এর গড়ের নামটা 7 পর্যন্ত পড়বো। 3 7 21, 21 এর 1 হাতে আছে হচ্ছে 2। এখন হচ্ছে 3 দিয়া এই 1কে গুণ দিব, তো 3 এর গড়ের নামটা 1 পর্যন্ত পড়বো। 3 অক্ষে 3 আর হাতে আছে 2, 3 আর 2 হয় হচ্ছে 5। 3 দিয়ে এবার 5কে গুণ দিব, 3 5 15, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো 15 বসাই দিব। লাইনটা অবশ্যই সোজা রাখবেন, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এটা হচ্ছে চতুর্থ লাইন। প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিবেন। এখন হচ্ছে 4 দিয়ে 7কে গুণ দিব, 4 এর গড়ের নামটা 7 পর্যন্ত, 4 7 28 8 হাতে আছে 2। 4 দিয়ে 1কে গুণ, 4 একে 4 আর হচ্ছে 2, 4 আর 2 6। 4 দিয়ে এবার 5কে গুণ, 4 5 20, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো 20 এর 20 লিখে দেবো। তারপরে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করবো, 1-এর নিচে কিছু নাই তো এখানে 1ই বসবে। 8 আর 5 13, 13 3 হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে। 6 একে 7, 7 5 12, 12 2 হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে। 1 আর 1 হয় হচ্ছে 2, পরে 2 এর উপরে কিছু ছিল না তো 2 বসবে। তো এইটাই হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান করব। তো 8 নং প্রশ্নটিতে আছে হচ্ছে 528 গুণ 79। 528 প্রথমে ছিল সেটাকে উপরে লিখবো এবং 79 পরে ছিল সেটাকে নিচে লিখবো। এখন 9 দিয়ে প্রথমে 8কে গুণ দিব, 9 এর গড়ের নামটা 8 পর্যন্ত পড়বো। 8 নং 72 এর 2 হাতে আছে 7, কারণ হচ্ছে 72 কিন্তু এইভাবে লেখে, তো ডান পাশের সংখ্যা লিখতে হয়, লিখছি 2, আর বাম পাশের সংখ্যা হচ্ছে হাতে থাকবে, বাম পাশে 7 ছিল 7টা হাতে থাকবে। 9 দিয়ে এবার 2কে গুণ দিব, 8 9 দুকানে 18, 18 আর 7 হয় হচ্ছে 25, 25 এর 5 হাতে আছে 2। 9 দিয়ে 5কে গুণ দিব, 5 নং 45, 45 আর 2 হাতের 2 হয় হচ্ছে 47। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো 47 বসাই দিব। যেহেতু প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব। এখন 7 দিয়ে 8কে গুণ দিব, 7 এর ঘরের নামটা 8 পর্যন্ত পড়বো। 7 8 56, 6 হাতে আছে 5। 7 দিয়ে 2কে গুণ দিলে 7 দুগুণে 14, 14 আর 5 হচ্ছে 19, 19 এর 9 হাতে আছে 1, 5 7 35, 35 এর 1 36, তো এখানে 34 লিখে দেবো। তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, 2 এর নিচে কিছু নাই তো 2, 6 5 11, 11 1 হাতে আছে 1, 1 যাবে নিচে। 9 এর 10, 10 এর সাথে 17 হাতে আছে 1, 1 যাবে নিচে। 6 এর 7, 7 আর 4 11, 11 1 হাতে আছে 1, 3 এর 4, 4 উপরে কিছু নাই তো 4 4
তো এটা হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 9 নং প্রশ্নটি সমাধান করব। 9 নং প্রশ্নটি আছে 404 গুণ 42। তো 404 প্রথমে ছিল সেটাকে উপরে লিখেছি এবং 42 পরে ছিল সেটাকে নিচে লিখেছি। এখন 2 দিয়ে প্রথমে 4কে গুণ দিব, 2 এর গড়ের নামটা 4 পর্যন্ত, 4 দুগুণে 8, 2 দিয়ে 0কে গুণ দিলে হয় হচ্ছে 0, 2 দিয়ে 4কে গুণ দিলে 4 দুগুণে 8। তো প্রথম ঘরের কাজ শেষ, প্রথম ঘরটা কেটে দিব। এখন 4 দিয়ে 4 গুণ দিব, 4 4 16, 16 6 হাতে আছে 1, 4 দিয়ে 0কে গুণ দিলে 0, অর্থাৎ 0 কোনো কিছু দিয়ে গুণ দিলে 0 হয়, 4 দিয়ে 0কে গুণ দিলে 0 হয়, আর হাতে যে 1 ছিল সেই 0-র সাথে 1 যোগ করলে সে একই হয়, হাতের একটাই বসবে এখানে। 4 দিয়ে 4কে গুণ দিলে 4 4 16, এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তো 16 লিখে দিব। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, 4-এর নিচে কিছু নাই, 8-এর নিচে কিছু নাই তো 8ই বসবে। 6-এর 0 যোগ করলে 6, 8-এর 1-কে যোগ করলে 9, 6-এর উপরে কিছু নাই তো 6, 1-এর উপরে কিছু নাই তো 1। এখানে লাইনটা অবশ্যই ঠিক রাখবেন, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন। লাইন ঠিক না রাখলে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন হচ্ছে 10 নং প্রশ্নটি সমাধান করব। তো 10 নং প্রশ্নটিতে আছে 203 গুণ 54। 203 প্রথমে ছিল সেটাকে উপরে লিখেছি এবং 54 পরে ছিল সেটাকে দ্বিতীয়তে লিখেছি। 203 এখন 4 দিয়ে প্রথমে 3কে গুণ দিব, 4-এর গড়ের নামটা 3 পর্যন্ত পড়বো। 3 4 12, 2 হাতে আছে 1, 4 দিয়ে 0কে গুণ দিলে 0, আর হাতে যে 1 ছিল সেটা বসে দিব। 4 দিয়ে 2কে গুণ দিব, 4 দুগুণে 8। তো প্রথম ঘরের কাজ শেষ, প্রথম ঘরটা কেটে দিব। এখন 5 দিয়ে 3কে গুণ দিব, 5-এর গড়ের নামটা 3 পর্যন্ত পড়বো। 3 5 15, 15 5 হাতে আছে 1, 5 দিয়ে 0কে গুণ দিলে 0 হয়, হাতে যে 1 ছিল সে একটা বসে দিব। তারপর হচ্ছে 5 দিয়ে 2কে গুণ দিব, 5 দুগুণে 10। তো এখানে যেহেতু আর কিছু নাই তো 10-এর 10ই লিখে দেবো। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, 2-এর নিচে কিছু নাই তো 2, 5-এর 1-কে যোগ করলে হয় 6, 8-এর 1-কে যোগ করলে হয় 9, 0 ছিল 0, 1 ছিল 1। কখনোই এই দাগের সাথে সংখ্যাগুলো লাগিয়ে দেবেন না, তাহলে কিন্তু 6 থেকে এটা 5 হয়ে যাবে। তো এটা হচ্ছে 10 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান করবো। 11 নং প্রশ্নটিতে আছে 309 গুণ 85। তো 309 প্রথমে ছিল সেটাকে উপরে লিখেছি এবং 85 পরে ছিল সেটাকে নিচে লিখেছি। তো এখন হচ্ছে প্রথমে 5 দিয়া এই 9কে গুণ দিতে হবে। তো 5-এর ঘরের নামটা 9 পর্যন্ত পড়বো। 5 নং 45, 45-এর হয় হচ্ছে 5, তারপর হচ্ছে হাতে আসছে 4, 5 দিয়ে 0কে গুণ দিলে 0 হয়, হাতে যে 4 ছিল সেই 4টা বসাই দিব। 5 দিয়ে 3কে গুণ দিব, 5-এর ঘরের নামটা 3 পর্যন্ত, 3 5 15, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো 15 লিখে দেবো। লাইনটা অবশ্যই ঠিক রাখবেন। প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিয়েছি। এখন 8 দিয়ে 9কে গুণ দিব, 8 নং 72-এর 2 হাতে আছে 7, 8 দিয়ে 0কে গুণ দিলে 0 হয়, হাতে যে 7 ছিল সেই 7টা বসাই দিব। 8 দিয়ে 3কে গুণ দিব, 3 8 24, তো 24-এর 24 লিখবো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, 5-এর নিচে কিছু নাই তো 5 বসবে। 4 আর 2 যোগ করলে হয় 6, 7 5 12, 12-এর 2 হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 4 রেখে 5, 5 রেখে 6, পরে 2 ছিল, 2-এর উপরে কিছু নাই তো 2 বসবে। তো এটা হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 12 নং প্রশ্নটির সমাধান করব। তো প্রথমে ছিল 708 গুণ 26। 708 উপরে প্রথমে ছিল সেটাকে উপরে লিখেছি এবং 26 পরে ছিল সেটাকে নিচে লিখেছি। তো 6 দিয়ে প্রথমে 8কে গুণ দিব, 6-এর ঘরের নামটা 8 পর্যন্ত পড়বো। 6 8 48, 8 হাতে আছে 4, 6 দিয়ে 0কে গুণ দিলে 0, হাতে যে 4 ছিল সেই 4টা বসে দিব। 6 দিয়ে 7কে গুণ দিব, 6-এর ঘরের নামটা 7 পর্যন্ত, 6 7 42, 42-এর 42 হবে কারণ এখানে কোনো সংখ্যা নাই। এখন যেহেতু প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব। তারপর হচ্ছে 2 দিয়ে 8কে গুণ দিব, 2-এর ঘরের নাম 8 পর্যন্ত পড়বো। 8 দুগুণে 16, 16-এর 6 হাতে আছে 1, 2 দিয়ে 0কে গুণ দিলে 0, হাতে যে 1 ছিল সেই 1টা এখানে বসে দিব। এখন 2 দিয়ে 7কে গুণ দিব, 7 দুগুণে 14, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো 14-এর 14ই লিখে দিব। তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, 8-এর নিচে কিছু নাই তো 8 বসবে। 6 আর 4 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 4 8, আর এখানে আছে 1। তো এটাই হচ্ছে 12 নং প্রশ্নটির সমাধান।